আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আমি গতকাল রাতে একটা ভিডিও দিয়েছিলাম যে বাংলাদেশের বর্তমান দুইটা বড় রাজনৈতিক দল বিএনপি একটা, জামাত একটা। এখানে বিএনপি যিনি চেয়ারম্যান আছেন তিনি জনাব তারেক রহমান, তিনি জাতিকে ঘোষণা করেছেন তিনি যদি ক্ষমতায় আসতে পারেন তাহলে অবশ্যই নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন করবেন। কিন্তু নির্দিষ্ট কোনো সময়সীমা আমরা এখনো জানতে পারি নাই বা তিনি জানান নাই, তবে বাস্তবায়ন করবেন এটা শিওর। আবার যিনি জামাতের আমির আছেন ডক্টর শফিকুর রহমান, দুইজনে কিন্তু রহমান, যে কোনো এক রহমান হয়তো ক্ষমতায় আসবেন। তো তিনিও ঘোষণা করেছেন তারা ক্ষমতায় গেলে অবশ্যই কর্মচারীদের যে ন্যায্য বেতন ভাতা, যৌক্তিক দাবি, ন্যায়সঙ্গত যে দাবিগুলো আছে সেগুলো অবশ্যই তিনি যত্ন সহকারে দেখবেন এবং পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে তিনি ভূমিকা রাখবেন, এমনটাই প্রত্যাশা তা দুইজনের কাছ থেকে করা যায়। এখানে আমি বলছিলাম যে কোন দল ক্ষমতায় আসলে আপনাদের কাছে জানতে চেয়েছিলাম যে কোন দল ক্ষমতায় আসলে মনে হয় যে দ্রুত পে স্কেল বাস্তবায়ন করবে। তো ওখানে বেশিরভাগ ক্ষেত্রে কমেন্টে এসেছে যদি বাংলাদেশ জামাতে ইসলামের ক্ষমতায় আসে তাহলে অবশ্যই দ্রুত বাস্তবায়ন হবে পে স্কেল, এমনটাই দর্শক মতামত দিয়েছে, যেটা আপনাদেরকে জানালাম। এখন বিষয় সেটা না, বিষয়টা হলো এই যে এই দেশে নবম পে স্কেলের দাবিটা এখান থেকে আরো 5 বছর আগের, 7 বছর আগের। কারণ এই পে স্কেল যখন অষ্টম পে স্কেল করা হয় তখন বিগত সরকার ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন জননেত্রী শেখ হাসিনা, যিনি ছাত্র আন্দোলনে, বৈষম্যের আন্দোলনে, সংস্কার আন্দোলনের শিকার হয়ে বর্তমান ভারতে অবস্থান করছেন পলাতক অবস্থায়। বাংলাদেশের প্রেক্ষাপটে তিনি আর বাংলাদেশে আসতে পারবেন কি না পারবেন সেটা একমাত্র ওপর আল্লাহ জানেন, আমরা ভালো জানি না। তবে উনি যখন এই অষ্টম পে স্কেলটা দিয়েছিলেন তখন এই অষ্টম পে স্কেলে 11তম থেকে 20তম গ্রেডের যে কর্মচারীদের, এখানে এদের সাথে ব্যাপক রকমের একটা বৈষম্য করা হয় বা এখানে একটা সূক্ষ্ম কারচুপি করা হয়। কারণ তার যে সময় ওই অষ্টম পে স্কেলটা করছিলেন তারা অধিকাংশই দুর্নীতিগ্রস্ত ছিলেন, যে কারণে আমলারা তারা তাদের মতো করে সাজিয়ে নিয়েছেন। 1 থেকে 10ম গ্রেড পর্যন্ত তারা তাদের মতো করে সাজিয়ে নিয়েছেন, বাকিটা ওই লামসাম দিলে হয় না দিলে হয়, একটা হজবরলা করে রেখে একটা বৈষম্য করে রেখে চলে গেছেন। তারা তাদের যৌক্তিক তাদেরটা মিটিয়েছে কিন্তু কর্মচারীদেরটা মেটান নাই। এই হলো বা ছিল অষ্টম পে স্কেলের সারমর্ম। কিন্তু বিষয় হলো অষ্টম পে স্কেল তো হয়ে গেছে এখান থেকে আরো 11 বছর আগে। নবম পে স্কেলটা হওয়াটা অত্যন্ত জরুরি, যেটা এখান থেকে আরো 5 বছর আগে। ঠিক আছে, 5 বছর আগে করোনার একটা মহামারী ছিল 2020 সালে, যেটা ওই প্রকোপটা সামাল দিয়ে আসলে বিশ্ব অর্থনীতি ওইভাবে সচল ছিল না, যে কারণে কর্মচারীরা কিন্তু এটা মেনে নিয়েছে তা সরকারের উপর কোনো প্রকার প্রেশারাইজড করে নাই। এখন যখন সময় এসেছে তখনও করতেছেন না। তাহলে আসলে আমার প্রশ্ন, এই সকল বড় বড় তালেবার বা বড় বড় যে মহারথী অর্থনীতিবিদ বিশ্লেষক আছেন তাদের কাছে আমার জানার একটাই বিষয় যে আপনারা এই শ্রমিকদের যে কর্মচারীদের যে দাবিগুলো আছে ন্যায্য যৌক্তিক, আপনারা বলতেছেন এটা ন্যায্য দাবি, যৌক্তিক দাবি, এটা সময় উপযোগী দাবি। আবার আপনারা যখন একটা কার্যক্রমকে বাস্তবায়ন করতে যাচ্ছে তখন আবার বাধা হয়ে সৃষ্টি দাঁড়াচ্ছেন, এই বাধার বিপক্ষেও কিছু বলতেছেন না। কেন বাধা হয়ে দাঁড়াচ্ছে? আপনি অর্থনীতি দেখাচ্ছেন, অর্থনীতির হিসাব দেখাচ্ছেন, মূল্যস্ফীতি দেখাচ্ছেন শুধুমাত্র এই 15 লক্ষ কর্মচারীর ক্ষেত্রে, কিন্তু যারা ব্যাংক ঋণ খেলাপি আছে, বড় বড় রাজনৈতিকবিদ মহারথীরা যে ব্যাংক ঋণ খেলাপি আছে হাজার হাজার কোটি টাকা, এখানে কিন্তু আপনার অর্থনীতির কোনো সমস্যা আপনি দেখছেন না বা কোনো প্রভাব ওখানে পড়তেছে না। কারণ ওটাতে পড়লে আপনার দেখা যাচ্ছে চেয়ার থাকবে না, ওটা নিয়ে কথা বললে আপনার চেয়ার থাকবে না। হ্যাঁ, এই জন্য ওইখানে কোনো সমস্যা আসছে না, সমস্যা যতটা এই কর্মচারীদের। এটাই হলো বিষয়। তো বিষয়টা হলো আমরা চাই ব্যাংক ঋণটা ওপেন করা হোক, কাদের কাদের কত টাকা ব্যাংক ঋণ দেওয়া আছে এবং ঋণ খেলাপি, এই ঋণ খেলাপিটা ওপেন করা হোক এবং তাদের 14 গোষ্ঠী কার কার নামে টাকা রাখছে তাদেরকে বের করে টাকাগুলো ক্রয় করা হোক, পাচার হওয়ার আগে টাকাগুলো নিয়ে নেওয়া হোক। না হলে এই আরো একটা বিষয়, যারা ব্যাংক ঋণ খেলাপি, যারা এই এমপি ইলেকশন করতেছেন তারা যদি আপনার জিতে যায়, আপনার মনে হয় এই ঋণ শোধ করবে তারা?
করবে না। যে লোক বিগত শেখ হাসিনার সময় 15 বছরের ভিতরে ঋণ খেলাপি হয়ে বসে আছে, আর সে ঋণ খেলাপি ওই সময়, আর এখন সরকারে যাবে, এখন সে ওই ঋণ শোধ করবে, এটা বাংলাদেশের মানুষ বিশ্বাস করবে? করবে না। তো নবম পে স্কেলটা জাতির সব থেকে সময় উপযোগী এবং যৌক্তিক দাবি। নবম পে স্কেল নিয়ে ডক্টর ইউনূস সরকারকে এখনো সময় আছে, বলবো মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি এই বিষয়টাকে যত্ন সহকারে দেখেন, না হলে এই পে স্কেল কেলেঙ্কারিতে আপনার নামটা জড়িয়ে যাবে, এটা শিওর। ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।